বৃহস্পতিবার, ভাতৃদ্বিতীয়া। বৃহস্পতিবার দুপুর 1:13 সময়ে এই ভাতৃদ্বিতীয়ার সময় নির্ধারণ করা আছে। পৌরাণিকে এর একটা কাহিনী আছে। ভাতৃদ্বিতীয়া সম্পর্কে অনেক কাহিনী হয়তো শুনেছেন, আর শাস্ত্র অনুসারে ভাতৃদ্বিতীয়ার কাহিনী তুলে ধরব। সন্ধ্যা ও ভগবান সূর্য নারায়ণের 2 সন্তান ছিল। একটি পুত্র যমরাজ, অন্য একটি কন্যা যমুনা। কিন্তু একটা সময় এলো যখন সন্ধ্যা সূর্যের তেজ সহ্য করতে না পেরে উত্তর মেরুতে বসবাস শুরু করে। এমতাবস্থায় সন্ধ্যার অংশ ছায়া ও সূর্যদেবের সন্তান শনিদেবের জন্ম হয়। সন্ধ্যার উত্তর মেরুতে বসতি স্থাপনের সময় যম ও যমুনার সাথে ছায়ার আচরণের পার্থক্য দেখা যায়। এতে ব্যথিত হয়ে যম নিজের শহর যমপুরী প্রতিষ্ঠা করেন। একসময় যমুনা তার ভাই যমকে যমপুরীতে পাপীদের শাস্তি দিতে দেখে দুঃখিত হতেন, তাই তিনি গোলকে থাকাতে শুরু করেছিলেন। কিন্তু যম ও যমুনা উভয় ভাই বোনের মধ্যে অনেক স্নেহ ছিল। এইভাবে সময় কাটছিল। তারপরে হঠাৎ একদিন যমের মনে পড়ল তার বোন যমুনার কথা। যমরাজ তার বোন যমুনাকে খুব ভালোবাসতেন, কিন্তু কাজের ব্যস্ততার কারণে তিনি তার বোনের সাথে দেখা করতে যেতে পারেননি। অতঃপর কার্তিক শুক্লাপক্ষে দ্বিতীয়ার দিন যমুনার ভাই যমরাজকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং যমরাজ তার বাড়িতে আসার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এমতাবস্থায় যমরাজ ভাবলেন, আমি প্রাণ হারাতে যাই সকলের, কেউ আমাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে চায় না। আমার বোন যে সদিচ্ছা নিয়ে আমাকে ডাকছে সেটা অনুসরণ করা আমার কর্তব্য। বোনের বাড়িতে আসার সময় যমরাজ নরকে বসবাসকারী জীবদের মুক্তি দেন। যমরাজকে নিজের বাড়িতে আসতে দেখে যমুনার খুশির সীমা রইল না। স্নান শেষে যমুনা যমরাজকে উপাসনা করার পর সুস্বাদু খাবার পরিবেশন করেন। যমুনার এই আতিথেয়তায় খুশি হয়ে যমরাজ বোনকে বর চাওয়ার আদেশ দেন। তখন যমুনা বললেন, হে ভাদ্রে, আপনি প্রতি বছর এই দিন আমার বাড়িতে আসবেন এবং আমার মতো যে বোন এই দিন তার ভাইকে সম্মানের সাথে ভাইফোঁটা দিয়ে এই দিনটি উদযাপন করবে, তার ভাইদের আপনি অকাল মৃত্যু থেকে রক্ষা করবেন। এই কাহিনী যদি আপনাদের ভালো থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।